আহ হালকা ঠান্ডা হাওয়া আসছে, গাটা চিরচির করে আমার। বিশ্বাস করুন এই হাত এগুলো কেমন একটা খসখসে হয়ে যায় এই বিভৎস গরমে। আমার একদম ইচ্ছা নেই কিছু পরানোর, চুল টুলও পরাবো না। আর কিছুক্ষণের মধ্যেই তো সন্ধ্যা হয়ে যাবে, তো আমি সন্ধ্যার আগেই ভাবলাম আজকে এই দুটো কন্টেনার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার হাতে, এটার মধ্যে পিতাম্বরী রাখা আছে আর এটার মধ্যে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করার সাবান। তো আমি আজকে এই জানলাটার মধ্যেই ঠাকুরের বাসনগুলো ক্লিন করব। এগুলো তো সব দেখতেই পাচ্ছেন কেমন একটা কালার হয়ে গেছে। এগুলো আজকে পিতাম্বরী দিয়ে আমি কিন্তু পরিষ্কার করব। রোজ পিতাম্বরী আমার ইউজ করা হয় না, তো বিকেলের সন্ধ্যার আগে যে কাজগুলো আমি করব, সকালবেলা যে স্নান করিয়েছিলাম ঠাকুরের এই তোয়ালেগুলো, এত বাইরে হাওয়া মানে গরম হাওয়া চলছে, লুয়ের হাওয়া, তাতে কিন্তু অলমোস্ট মানে রোদ্রের আর দরকার হচ্ছে না, গরম হাওয়াতেই শুকিয়ে যাচ্ছে। এখানে তো অলরেডি এখন রোদ্দুর পড়ে গেছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এগুলো কিন্তু খটখটা একেবারে শুকনো হয়ে গেছে। আর আমি একবার আমার লাড্ডু গোপালদেরও দেখিয়ে দিই আপনাদের। আমি কিন্তু দুপুরবেলা আমার তো দেখতেই পাচ্ছেন জামা কাপড় অজস্র এখানে ধোয়া কাচা করা হয়েছে। আমি প্রচুর প্যান্ট জামা সবই বানিয়েছি, কিন্তু এই গরমে বন্ধুরা আমি কিন্তু আমার লাড্ডু গোপালদের ড্রেসও পরাইনি, না কোনো জুয়েলারি পরিয়েছি, না মাথায় চুল পরিয়েছি, ইনফ্যাক্ট আমি ন্যাপি পর্যন্ত পরাইনি, এত অজস্র গরম। তো আমি আজ সন্ধ্যাবেলায় তো ঠাকুরকে একটুখানি বডিটা ভালো করে জল দিয়ে মুছিয়ে তারপর আমি আপনাদেরকে দেখি যে আমি বিকালবেলা কিভাবে কেয়ার করি। সন্ধ্যাবেলায় এই যে উইন্ডোটা ওপেন করে দিই, এই সব কাজগুলো আমি করি। কিন্তু আজকে ভাবছি এখনও সন্ধ্যা হওয়ার আগে আগেই যেহেতু আমি এই কাজগুলো করব এখন, তো আমি আমার ঠাকুরগুলোকেও কিন্তু এখন গাটা ভালো করে মুছিয়ে দেব এই বালতি করে জল এনে। কিন্তু তার আগে আমি আমার বাসনগুলো সব মেজে ফেলি। মাজার পরে আমি ঠাকুর সোনাদের একটুখানি গা হাত পা মুছিয়ে এখানে বসাবো সন্ধ্যাবেলা, তারপর ড্রেস ফ্রেস পরিয়ে উইন্ডোটা ওপেন করে এখানে বসাবো। তো আমার লাড্ডু গোপালরা তো এখন এখানেই বসে রয়েছে, বিভৎস গরম বাইরে। প্রায় এখন আমি দেখলাম 41 ডিগ্রি টেম্পারেচার এখন এই মুহূর্তে। এখন কটা বাজে? এখন 4:30 বাজে। 4:30 এখন 41 ডিগ্রি 42 ডিগ্রি টেম্পারেচার আপ ডাউন করছে বাইরে। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকে আমি কাজে হাত লাগাই। এই ভিডিওতে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এই বাসনগুলো কি করে ক্লিন করছি। প্রথম কথা আমি তো বললামই আমি পিতাম্বরী ইউজ করি, আর পিতাম্বরী রোজ কিন্তু আমি ইউজ করি না, নর্মালি জল দিয়ে ধোয়া হয়। পিতাম্বরী হয়তো সপ্তাহ 10 দিনে একবার আমি ইউজ করি, রোজ পিতাম্বরী ইউজ করি না। তার কারণ এগুলো হাত দিয়ে পরিষ্কার করি, তো হাতের এই জায়গাগুলো না কেমন একটা খড়খড়ে টাইপের হয়ে যায়। এগুলোতে নর্মালি জল তো ইউজ করা যায় না, কিন্তু আমি তাও স্টিল একটু হালকা জল একটু এর মধ্যে মানে লাগিয়ে নেব। একদম পুরো ড্রাই যদি করতে যাই হাতের এগুলো পুরো একদম খসখসে হয়ে যাবে। আমি বালতিতে একটু জল নিয়ে চলে এসেছি, হালকা খালি একটুখানি ভিজিয়ে ছিটিয়ে নিলাম দেখুন। এরপর আমি এই পিতাম্বরী দিয়ে কিন্তু এগুলো মেজে ফেলবো। আসল কথা অনেকে আছে যারা ধারা ইউজ করেন, অনেকে আছে পিতাম্বরী ইউজ করেন, আবার অনেকে আছে তেঁতুল ইউজ করেন। যারা অনেক আগের মানুষজন তারা এখনও কিন্তু তেঁতুল ইউজ করেন, যেমন আমার মাসিমণি তেঁতুল দিয়ে ঠাকুরের বাসন পরিষ্কার করে। আমি যতই বলি তুমি এগুলো দিয়ে করো একটু ভালো পরিষ্কার হবে, কিন্তু ওনারা লজিক দেয় তেঁতুলে ভালো হয়, হয়তো হয় ভালো, কিন্তু আমরা তো প্রথম থেকেই পিতাম্বরী ইউজ করি। এটাও কিন্তু ভালোভাবে ক্লিন হয়, দেখতেই পাচ্ছেন কালার কীরকম আছে। এবার এইগুলো এই যে হাত দিয়ে যে ডলতে হচ্ছে না, এটা যদি একটা কাপড় দিয়ে ডলতে পারতাম ভালো হতো। জানি না কাপড় দিয়ে আমি কখনো ডলিনি এর আগে, কাপড় দিয়ে কতটা কাজ হবে জানি না। ভীষণ গাটা চিরচির করে আমার। বিশ্বাস করুন এই হাত এগুলো কেমন একটা খসখসে হয়ে যায়, কিন্তু এই কি ভালো ক্লিন হয় তাই করতে হয়। আর এই চক্করে না আমি ভাবছি সমস্ত স্টিলের বাসন আমি করে দেবো। আমার গাটা না কেমন একটা কিরকির করতে থাকে। এই পিতাম্বরী দিয়ে কিন্তু মাজলে বাসন বেশ ক্লিন হয়। দেখুন আমি হাত দিয়ে করছি, তো এরপরে যখন হাতটা ধোবো না পুরো একদম জায়গাটা কেমন খসখসে হয়ে যাবে। দেখুন কি পরিষ্কার হয়ে গেল। আগের কালার দেখুন আর এখনকার কালার দেখুন, দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্ট, বুঝতে পারছেন? এই দেখুন ব্যাকগ্রাউন্ডে ব্যাকের কালার, এইটার কালার আর এইটার কালার সেম আছে। এবার আমি এটা পেছন সাইডটা ক্লিন করে দেখাচ্ছি আপনাদের।
একটু জল দিয়ে নেব, শুকিয়ে যায় খুব ফাস্ট। খুব কিন্তু আমি জল দিলাম না, জাস্ট হাতের মধ্যে দিয়ে একটুখানি ভিজিয়ে নিলাম। আমার মায়েদের দেখতাম আগে না, তেঁতুল, পাকা তেঁতুল আর নারকেলের যে ছোবড়া হয়, বাড়িতে নারকেল গাছ আছে, সেই নারকেলের ছোবড়া দিয়ে, তেঁতুল দিয়ে আর মাটি, এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে তারা ঠাকুরের বাসন পরিষ্কার করতো আগে। মাকে বলার পর মাও এই পীতাম্বরী ইউজ করছে। আমি ধারাটা ইউজ করিনি, আমাকে একজন কমেন্ট করেছিল ধারা দিয়ে ক্লিন করার জন্য, তো আমি দেখুন এই পীতাম্বরী দিয়ে ইউজ করছি, কত ক্লিন হয়ে গেল। এবার দেখুন দুটোর কালার দেখতেই পাচ্ছেন কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন কিন্তু পরিষ্কার হয়ে গেল। এই যে পীতাম্বরী দিয়ে মাজছি, এটাতে না বললাম না গাটা কেমন আমার করতে থাকে, আমি এই জন্য না এই মানে খুব ঘন ঘন এগুলো মাজি না। দেখুন পরিষ্কার তো রোজই করি, জল দিয়ে হোক সাবান দিয়ে হোক, কিন্তু এগুলো কি বলুন তো একটা গ্লেজ চলে আসে, পরিষ্কার হয়ে যায়। হয়ে গেল ক্লিন। আমি একবার জল দিয়ে এটাকে ধুয়ে হালকা করে দেখাচ্ছি কতটা পরিষ্কার হলো। দেখুন দেখুন কত সুন্দর কিন্তু একদম ক্লিন হয়ে গেল বাসন। দুটো কালার মধ্যে ডিফারেন্ট দেখুন। তো এইভাবেই কিন্তু আমি সব বাসনগুলো পরিষ্কার করে নিই, তারপর আপনাদের ছোট্ট একটা ক্লিপস দেখাচ্ছি। এইগুলোকে তাড়াতাড়ি মুছে শুকাতে দিতে হবে, নাহলে আবার জলের দাগ হয়ে যাবে। এই জায়গাটাকে মুছে নেব, করে মুছে আবার এখানে মেলে দিই, নাহলে আবার জলের দাগ হয়ে যাবে। পীতাম্বরী দিয়ে মাজলে বা এই বাসন টাসনগুলো ধুলে কিন্তু এই পিতলের জিনিসের জলের দাগ হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই জন্যই কালো হয়ে যায় কিন্তু। আর সত্যি বলতে রোজ পীতাম্বরী দিয়ে আমার মাজা হয় না, এই হলো ফ্যাক্ট। তবে সত্যি থালা বাসনগুলো খুবই কালো হয়ে গেছিল, এখন একদম সোনার মতন ঝকঝক করছে। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এইটা না মুছে রাখলে না, এই গ্লাসের মধ্যে যে জলগুলো রয়েছে বা থালার মধ্যে যে জলগুলো থাকবে, এগুলোতেই কালো দাগ স্পট পড়ে যাবে। একে একে আমার মোটামুটি হয়েই গেল। এই থালাটাও আমি একটু ভালো করে মেজে নিলাম। একটু বড় থালা কিনতে হবে, তবে কয়েকটা দিন চলুক এটা, তারপর গিয়ে একটা বড় দেখে থালা, একটু কান্দা উঁচু টাইপের নিতে হবে, কারণ আমি তো চান করাই এরকম থালায়। হয়ে গেল মোটামুটি আমার এদিককার কাজ। এবার এই বাসন ধুতে ধুতে না প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, আমি একেবারে সন্ধ্যাটাও ভাবছি দিয়ে দেব। একটু ওয়েদারটা হালকা ঠান্ডা হয়েছে, হাওয়াগুলো যেমন গরম হাওয়া দিচ্ছিল, এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। হয়ে গেল। এর মধ্যে যে জলটা আছে, এই জলটা দিয়েই আমি এখানটা মুছে নিই, তারপর আবার বালতির জলটা যেটা ছিল এটা দিয়ে এই জায়গাটা মুছে নিচ্ছি। অনেকে আছে ধারা দিয়ে ক্লিন করে, কিন্তু আমি জানি না ধারায় কতটা ক্লিন হয়। আমি যতবার ধারা ইউজ করেছি, ওটা মেনলি আমি পিতল পালিশের জন্য ইউজ করেছি। ওটা তো নর্মালি পিতল পালিশই হয় ধারা, এখন জানি না আলাদা করে ধারা বেরিয়েছে কি না। তো আমার এখানে গোপাল সোনাদের এখানে চলে এলাম, এই জায়গাটা একটু মুছে নেবো, মুছে গা হাত পা মুছিয়ে গোপাল সোনাদের একটু রেডি করে একেবারে সন্ধ্যা দিয়ে বেরোবো ঠাকুরঘর দিয়ে। প্যান্ট দুটো নিয়ে তো চলেই এসেছি, প্যান্ট দুটো পরাবো। গা হাত পাটা একটু মুছিয়ে দিই আগে, মুছিয়ে দিয়ে জানলাটা খুলবো, প্রচণ্ড গরম লাগছে। জানলাটা ওপেন করলে একটু ঠান্ডা হাওয়াটা পাবো। গা হাত পাটা হালকা করে একটু মুছিয়ে দিই, বাবা গরমে একটু শান্তি লাগবে। গা হাত পা যা গরম হয়ে আছে, এখন যদি একটু গাটা ধুয়ে দিতে পারতাম ভালো হতো।
বাহ, গাটা ঠান্ডা হয়ে যাবে। বসাই আমি ছোটোটাকে, বড়টার গাটা একটু মুছিয়ে দিই। তারপর দেব সন্ধ্যা। ঠাকুরের জন্য একটা বোতল কিনবো আমি, মাটির বোতল। এই গরম যা পড়েছে, একটা মাটির বোতল কিনবো দেখি। এখন তো সব দশকর্মাগুলোতে পাওয়াই যাচ্ছে মাটির বোতল। বড়টার গাটা মুছিয়ে দিলাম, বড়টাকে তুলবো উপরে, একটু নিচের জায়গাটা মুছে নিই আগে। জামা কাপড়টা পরিয়ে তারপর সব বাকি কাজগুলো করব। এই ফুল টুলগুলো ফেলতে হবে। প্যান্টুটা পরিয়ে দিই আগে, তারপর বড়টাকে পরাবো। পরিয়ে দিলাম ছোটটাকে প্যান্ট। কিচ্ছু পরাবো না, গলায় হার মার কিচ্ছু পরাবো না এখন। এই বীভৎস গরমে আমার একদম ইচ্ছা নেই কিছু পরানোর, চুল টুলও পরাবো না। দড়িটা বেঁধে দিই। হয়ে গেল, এবার উইন্ডোটা ওপেন করে দিই। হালকা ঠান্ডা হাওয়া আসছে, একটু বসুক, তারপর আমি আসবো। আমি একটু হাত পা ভালো করে ধুয়ে আসি, আমার গাটা একটু চেটচেট করছে গরমে। ততক্ষণে গোপাল সোনারা বসুক, আমি ছাদে যাব। ছাদ থেকে এসে তারপর সন্ধ্যা দেব। এখন বসিয়ে যাই খানিকক্ষণ। এখনও অন্ধকার হয়নি, দেখতেই পাচ্ছেন এখনও অন্ধকার হয়নি। আর একটু পরে দেব, আর একটু পরে সন্ধ্যাটা দেব। বসিয়ে দিয়ে যাই, দুই ভাই বসুক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি রইল। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। হ্যাঁ, অবশ্যই আমি নেক্সট দিন একটা পাগড়ির ভিডিও বানানোর খুব ইচ্ছা আছে, কারণ একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে গোপাল সোনার পাগড়ি দেখানোর জন্য। আমি তো বেসিক্যালি পাগড়ি ওরকম বানিয়ে পরাই না, কিন্তু অবশ্যই আপনার জন্য দেখাবো। যে বন্ধু রিকোয়েস্ট করেছে, আমি নর্মালি কাপড় কেটে মাথায় বেঁধে পাগড়ি পরাই। তো আজকে বন্ধুরা এত অবধি ভিডিওটা রইল। এখন অসংখ্য কাজ আছে, ছাদে যাব, গাছগুলোতে ওষুধ দেব। এই গরমে গাছগুলোরও একটু জল লাগবে বিকালবেলা। সকালে তো দেওয়া হয়েছে, একবার বিকালবেলাও জল দিয়ে দেব। একটু ওষুধ টষুধ দিয়ে এসে আমি গা হাত পা ধুয়ে এসে তারপর গিয়ে আমি সন্ধ্যাবাতি দিয়ে এই ঘর থেকে যাব। তো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।